আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কুরবানি ঈদ মানে তো চাউলের আটা দিয়ে রুটি বানিয়ে খেতে হয়। চাউলের আটার রুটি যদি বানা না হয়েছে সে কুরবানি ঈদটা ফেল করা হয় না। চাউলের আটা দিয়ে রুটি বানিয়ে গরুর মাংস দিয়ে খেতে অনেক স্বাদ। মানে আবু কয় পিস লাগবে? হ্যাঁ, আমার আবু তিন মধ্যে তুমি বলি সবাই বেড়া ওঠে না। দেখুন, এখানে গরুর মাংস দিয়ে চাউলের রুটি খাওয়া হবে। আর কুরবানি মানে গরুর মাংস দিয়ে চাউলের রুটি খাওয়া। গরম গরম গরুর মাংস। এটা দেখায় মুদি বলে দাও নাই এই রুটিটা শুরু করে দেওয়া হয়। খারাপ হোক মাংস ঢাকলা সুন্দর করে তুলছো। নিচে প্রথমে দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিছি। এখন হলদির গুঁড়ো দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো শুকনো কালির গুঁড়া। তারপরে মশলাগুলো দিয়ে দেবো। লাস্টে দেবো লবণ, স্বাদ মতো তো লবণ দেওয়াই লাগবে। তারপরে দেবো তেল। আজকে দেশি মুরগির মাংসটা মাখিয়ে গরুর মাংস যেভাবে মাখা করে রান্না করে, আমি আজকে দেশি মুরগির মাংসটা এইভাবে রান্না করবো। তাক দেওয়ার জন্যে শর্টকাট যেমন হয়ে যায়। তেল দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে একটা মেখে নেব। এগুলো লাগাও ওখানে খাপাগুলো, হাত দিয়ে মেখে নেব। এখন আজকে পেঁয়াজ ভাজার টাইম নেই, গরুর কাছে যাইতে হবে, গরু জবাই করা হয়ে গেছে। তার জন্য আমি শর্টকাটের মধ্যে এই যে এরকম দেশি মুরগির মাংস এইভাবে রান্না করা যায়। আপনারা কি এইভাবে রান্না করে খেয়েছেন? হাত দিয়ে একটু পানিটা দিয়ে দেবো। শেষ। লাগাইছো? পাত্র
তেলটা এখানে এখন বসিয়ে দিলাম। চুলে ধরে দিলাম। এলাও হয়নি, বলো। আমাদের